ডাক দিয়েছে বড়ন্তি পাহাড়। তাই এক ছুট্টে একদিনের ছুটিতে ঘুরতে ফিরতে পৌঁছে গিয়েছিলাম পাহাড়, লেক, আদিবাসী পাড়ায় ঘেরা পুরুলিয়ার অন্যতম সেরা ভ্রমণের জায়গা বড়ন্তিতে। বনপলাশের দেশে একটি দিনযাপনের মায়ায় ঘেরা পরিবেশে রাত্রি যাপন করে উপভোগ করেছিলাম এখানকার মানুষের সারল্য, প্রকৃতির প্রশান্ত প্রসন্ন রূপ। সেই অনুভবই আপনাদের সাথে ভাগ করে নিতে এসেছি এই ট্র্যাভেল রিলেটেড ডকুমেন্টারিতে। বড়ন্তিতে আমরা রাত্রি যাপন করেছিলাম বড়ন্তি ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার স্টাডি হাট রিসর্টে। সেখানে থাকার অভিজ্ঞতা কেমন এবং বুকিং কিভাবে করবেন তার ডিটেলস তথ্য উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। আপাতত চলুন এই রিসর্টের পঞ্চম তলের ছাদ থেকে বড়ন্তিকে কেমন দেখতে লাগে আগে দেখে নিই, তারপরে গ্রাউন্ড জিরো থেকে দেখাবো এর অপার সৌন্দর্যকে। সঙ্গে থাকুন। জানেন কি, অধিকাংশ পর্যটক যে পাহাড়টিকে বড়ন্তি পাহাড় বলে থাকেন তা আসলে বড়ন্তি পাহাড় নয়। বড়ন্তি আসল পাহাড় হলো এটি, যেটি আপনারা দেখছেন, যা লেকটির দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত। বড়ন্তি পাহাড় নামে আপনারা যাকে চেনেন তা আসলে স্থানীয় ভাষায় গৌরাঙ্গী পাহাড়, যা অবস্থিত লেকটির উত্তর পশ্চিম প্রান্তে। রামচন্দ্রপুর ইরিগেশন স্কিমের লকগেটটি যেখানে অবস্থিত তার পাদক প্রান্তে। ওই দূরে যাকে দেখতে পাচ্ছেন তা হলো পর্যটকদের সেই ভ্রান্ত বড়ন্তি পাহাড়। তবে হ্যাঁ, এটি ভ্রান্ত হোক আর অভ্রান্তই হোক, এর সৌন্দর্যই আলাদা। তা উপভোগ করতে এসেছি, তা উপভোগই করি। বড়ন্তি লেককে উপভোগ করার আদর্শ সময় সকাল এবং বিকেলবেলা। সকালের সূর্যোদয় এবং বিকালের সূর্যাস্ত পর্যটকদের মন হরণ করে নেয়। যদি সকালের সূর্য উদয়ের সৌন্দর্যকে উপভোগ করতে চান তাহলে আপনাকে কিন্তু সকাল সকাল গিয়ে দাঁড়াতে হবে বড়ন্তি লেক সানসেট পয়েন্টে। আর সূর্য অস্ত যদি উপভোগ করতে চান তাহলে আপনাকে দাঁড়াতে হবে লেকটির ঠিক পূর্ব প্রান্তে। রামচন্দ্রপুর সেচ প্রকল্পের অন্তর্গত এই লেকটির নাম রামচন্দ্রপুর জলাধার হলেও লোকে এটিকে বড়ন্তি লেক নামেই বেশি চেনেন। বড়ন্তি নদীতে বাঁধ দিয়ে তৈরি হয়েছে এই সুন্দর জলাধারটি। বড়ন্তি লেক নিয়ে এখানকার স্থানীয় মানুষদের মধ্যে বিস্তর অভিযোগ আছে, আবার প্রশংসাও আছে। অভিযোগের কারণ হচ্ছে বড়ন্তি লেকের জল এখন তুলে নেওয়া হচ্ছে বিভিন্ন কাজে, সেচের কাজে। এখানে স্থানীয় প্রায় 15টি গ্রাম এখানে উপকৃত হয় এখানকার পরিশুদ্ধ পানীয় জলের জন্য। সেই জলটা কিন্তু এই বড়ন্তি লেক থেকেই তোলা হয়। এই মাঝখানে এই জায়গাতে কিন্তু পরিশুদ্ধ পানীয় জল তোলার ব্যবস্থা করে রাখা হয়েছে। বড়ন্তি ড্যামের প্রায় 3-4টি জায়গাতে কিন্তু এরকম ইরিগেশন স্কিমের আন্ডারে বেশ কিছু লক গেট করা আছে। ওয়েস্ট বেঙ্গল ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট তারা এই সেচ কাজের জন্য এখানে এই লক গেটগুলি নির্মাণ করেছেন। এই স্কিমটির অন্যতম আরেকটি নাম আছে রামচন্দ্রপুর ইরিগেশন স্কিম। এই স্কিমের আন্ডারেই এখানে এই জল ছাড়া হয়। বড়ন্তি পাহাড়, সেই পাহাড়ের পাদদেশেই একদম কোলেতেই অবস্থিত এইখানকার এই লক গেটটি। বড়ন্তি লেক সূর্যোদয় এবং সূর্যাস্ত দুই মনোরম। লেকের জল প্রাকৃতিক পরিবেশের মতো দিনের বিভিন্ন সময়ে রং পরিবর্তন করে থাকে। এই মুহূর্তে সূর্যাস্ত হচ্ছে। বড়ন্তি লেকে সূর্যাস্ত একটা আলাদা সৌন্দর্য এনে দেয়। প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে শুধুমাত্র এখানে এই সূর্যাস্তটা দেখার জন্য। যে মুহূর্তে এখানে সূর্য ডোবে তখন চারিদিকে লাল হয়ে যায়। হ্যাঁ, ঠিক তাই। শান্ত নিস্তরঙ্গ বড়ন্তির জলের এই নিঃশব্দ ধুনকে চোখ বন্ধ করেই তো উপলব্ধি করতে হয়।
এটা বরন্তি লেক। আর কাঁচ স্বচ্ছ জল, মানে এখানটায় আমি বসে আছি, এই জলটা কিন্তু পুরো স্বচ্ছ। এই পাড়টা পুরো পাথর দিয়ে সাজানো আছে, প্রচুর পাথর। এটা ক্ষয়ের জন্যই, যাতে ক্ষয় বেশি না হয় তার জন্য দিয়েছে। আর বরন্তি লেকের এই জলটা ঠিক এই পাথরটার জন্যই হয়তো আরও বেশি পরিষ্কার। কিভাবে পৌঁছাবেন এই লেকে? সহজে বরন্তি পৌঁছাতে চাইলে হাওড়া শিয়ালদা থেকে ট্রেন ধরে আদ্রা কিংবা আসানসোলে নামুন। রাতে হাওড়া চক্রধরপুরও ধরতে পারেন। তারপর আদ্রা কিংবা আসানসোল দু জায়গা থেকে লোকাল ট্রেনে চলে আসুন মুরাডিতে। মুরাডিতে নেমে সেখান থেকে টোটো ধরে পৌঁছে যান বরন্তিতে। আর আমাদের মতো ভবঘুরে হলে পৌঁছে যেতে পারেন দু চাকার ওপর ভরসা করে। বরন্তি একটি ছোট্ট আদিবাসী গ্রাম। পুরুলিয়া জেলার রঘুনাথপুর সাব ডিভিশনের সাঁতুরি ব্লকে অবস্থিত এই বরন্তি। যদিও গ্রামটির আসল নাম রামজীবনপুর। বরন্তি লেক পার হয়ে ছোট্ট ছোট্ট পায়ে আপনি পৌঁছে যেতে পারেন এই গৌরাঙ্গী তথা বরন্তি পাহাড়ের উপরে। এই পাথরের খাঁজে খাঁজে পা দিয়ে বরন্তি পাহাড়ের ওপরে বেশ কিছু ওঠা যায়, তবে বেশ কষ্টসাধ্য, মানে হাঁপিয়ে যাচ্ছি। খাড়াই পাহাড় তো, কোনো নির্দিষ্ট রাস্তা নেই, পাহাড়ের খাঁজ দিয়ে একটু ইচ্ছা করলে উঠতে। তো বেশ কিছুটা উঠে চলে এসেছি। এখান থেকে আর আগাবো না, একাকি এই জঙ্গলের মধ্যে, এই গাছগাছালির মধ্যে শুকনো পাতা পড়ে আছে। শুকনো পাতার মাঝে কিছু থাকলে সেটা বসে যাবে না। আমি অবশ্যই এখানে একা নই, আমার সাথে সহযোগীরাও রয়েছে, তারাও আসছে পিছু পিছু। এই বরন্তি পাহাড়ের আস্তে আস্তে পড়ে যাবে, খুব পা স্লিপ করছে। পাথরগুলো যথেষ্ট আলগা, দেখে পা দেবে পাথরে, যাতে পাথরটা গড়িয়ে না পড়ে। ওয়েলকাম অনুপম বরন্তি পাহাড়ে। পাহাড়ে যদি একাকি চড়তে চান তাহলে একটু সাবধানে চড়াই ভালো, কারণ বেশ কিছু আলগা পাথর আছে যেগুলোতে পা দিলে অতি সহজেই গড়িয়ে নিচে পড়বেন। তবে একবার উপরে উঠলে আনন্দের সীমা থাকবে না, যেমনটি আমাদের টিমের সর্বকনিষ্ঠ সদস্য হাসিতে মত্ত। এখানেও প্রাণের অস্তিত্ব, প্রাণের খোঁজ। জল নেই পাহাড়ে, তবুও কোথাও থেকে রস সংগ্রহ করে সুন্দরভাবে ফুটে আছে। বরন্তি লেক এবং বরন্তি যে পাহাড়ের নিচ থেকে তো সৌন্দর্য উপলব্ধি করেছেন। বরন্তি পাহাড়ের ওপর থেকে কখনো দেখেছেন নিচের দিকটা কেমন দেখতে লাগে? যদি না দেখে থাকেন তাহলে দেখে নিন। বরন্তি পাহাড়ের চূড়া থেকে নিচের দিকে যে ছোট্ট ছোট্ট গ্রামগুলি আছে, ওই দূরে দেখা যায়। ছোট ছোট গ্রামগুলিকে কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আর ওই দূরে এদিকে রঘুনাথপুর স্টেশন আছে, ট্রেনের হর্ন পাওয়া যাচ্ছে এখানে দাঁড়িয়ে। আমরা উঠেছিলাম কিন্তু ওই জায়গাটায়, ওখান থেকে আমি দেখাচ্ছিলাম পুরো আশপাশের পরিবেশটা। এটা একটা পলাশ গাছ, এখনো পলাশে এই সবেমাত্র কুঁড়ি এসেছে, এখনো ফুটতে আরম্ভ করেনি। মোটামুটি মার্চের 15-20 তারিখের পর এখানে পলাশ গাছে পলাশ ফুল ফুটতে শুরু করে দেয় বা ভরে যায় তখন, কিন্তু এখনো সেইভাবে কিন্তু আসেনি। এই সদ্য কুঁড়ি এসেছে, একটা ফুটে আছে ওখানে আমি দেখতে পাচ্ছি, এই জায়গাটায় উকি দিচ্ছে। আমরা নাগরিক জীবনের কর্পোরেট কালচারে বড্ড বেশি অভ্যস্ত হয়ে পড়েছি। সোশ্যাল মিডিয়ায় মানুষজন আদতে আমরা প্রত্যেকে অভিনয়ে ব্যস্ত হয়ে পড়েছি। তাই আমাদের শেকড় এবং সেই আদিম অকৃত্রিম সরলতাকে বুঝতে কখনো কখনো ছুটে যেতেই হয় এই সমস্ত অঞ্চলে। এগুলো কি সব মাটি তো? আর রংগুলো কি দিয়ে হচ্ছে? এই রঙের, মানে এই রকম রঙেরই খড়িমাটি পাওয়া যায়? এই নীল সবুজ নীল সবুজ এগুলা রং। খড়িমাটি কোনটা তাহলে? সাদাটা? আচ্ছা। পায়ে হেঁটে ঘুরে দেখুন বরন্তির আদিবাসীদের সহজ সরল জীবনযাপন। ওদের দাবি কম, চাহিদাও কম, তাই অভিযোগ আরও কম। অতি সহজেই একগাল হেসে আপনাকে সহজেই আত্মীয় করে নিতে পারে। আর সেই সঙ্গে রাতে এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণও পেয়ে যেতে পারেন।
ট্রাভেল অ্যাসপিরেশন চ্যানেলটার মূল উদ্দেশ্যই হলো প্রকৃতি প্রেম, প্রকৃতিকে ভালোবেসে প্রকৃতির কোলে ছুটে যাওয়া এবং প্রকৃতিকে উপভোগ করা। যেখানে আমি বেড়াতে যাচ্ছি সেই জায়গায় ডকুমেন্টারিগুলো তৈরি করছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অল করে দেবেন, তাহলে সেখান থেকে আমি একটুখানি মোটিভেশন পাবো। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।